অর্থাৎ যে ঘুষ দেবে আর ঘুষ নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটোটা জাহান্নাম। দুটোজন কি? আবার বলেন, বর্তমানে এক সিন বেরিয়েছে আল্লাহর বান্দারা নামাজে খুব পাকা, ওদিকে এই সাদাবাজি, টেন্ডারবাজি, এই বিভিন্ন জুলুম নির্যাতন কইয়া মানুষের জমি ঠকাইয়া সম্পদ এই যে বাড়াবার চেষ্টা। এই কথা কন্যা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসলে তোমার আমার ঈমান তো দুর্বল, এই জন্য অনেক সময় তো গুরুত্ব দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আর আল্লাহ আমাদেরকে ওই কোরআনুল কারীমের হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কারা? আবার বলেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? দুই একটা সংক্ষেপে ঘটনা বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? এই তার গোলাম ছিল আজাদ করে দেওয়ার পরে গোলামকে বলছিল, আজাদ গোলাম, তুমি যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারে